আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 2024 সালে যে নতুন সেমিস্টার সিস্টেম হয়েছে তার থার্ড সেমিস্টারের দ্বিতীয় গদ্যাংশ স্ট্রং রুটস। এ থেকে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নেব। এর আগে এই চ্যানেলেই এর টেক্সটটি আলোচিত হয়েছে, না দেখে থাকলে দেখে নেবে। ক্লাস 12-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 সেমিস্টার 3-তে ক্লিক করলেও এই সেমিস্টার 3 সমস্ত ভিডিও পেয়ে যাবে। ভিডিওটি দেখতে দেখতেই তোমরা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোকে নিজেদের মনে ঝালাই করে নিতে পারবে এবং নিজেরাই নিজেদের একটা পরীক্ষা নিয়ে নিতে পারবে। যখন আমরা প্রশ্নগুলো যেভাবে আলোচনা করব এখানেই তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলেই হবে। তাই আমরা সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছি, এটি কোনো সাজেশন ভিত্তিক ভিডিও নয়। দেখো, তো প্রথম বলছে হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন। এপিজে আব্দুল কালাম কোথায় জন্মেছিলেন? সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তোমাদের মনে ছবিটা ফুটে উঠেছে বা উত্তরটা ফুটে উঠেছে, সেটা কোথায় তোমরা বুঝতেই পেরে গেছো, বি রামেশ্বরম, অর্থাৎ তিনি রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন বলছে হুইচ স্টেট, কোন রাজ্যে ডিড রামেশ্বরমটি অন্তর্গত ছিল টু অ্যাট দ্যাট টাইম, সেই সময় অব কালামস বার্থ। কালাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন রামেশ্বরম কোন রাজ্যের অন্তর্গত ছিলেন? এটাও তোমাদের মনে এতক্ষণে নিশ্চয়ই ভেসে উঠেছে বা অনেকে বলেও ফেলেছো মনে মনে, মাদ্রাজ স্টেট, অর্থাৎ পূর্বতন মাদ্রাজ রাজ্যের। সিওর অপশান হলো। 3 নম্বরে বলছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি, কী ধরনের পরিবারে ওয়াজ কালাম বর্ন টু, কালাম কী ধরনের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? নিশ্চয়ই এতক্ষণে অনেকে বলে ফেলেছো মনে মনে, সেটা কোন ধরনের? মিডল ক্লাস তামিল ফ্যামিলি। সিওর অপশান, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। আশা করছি 3টে প্রশ্ন তোমরা বুঝতেও পেরেছো এবং মনে মনে আলোচনাও করে নিয়েছো। তারপরেরটা হোয়াট ওয়াজ কালামস ফাদার নেম, কালামের বাবার নাম কি ছিল? এটা নিশ্চয়ই কোনো ব্যাপারই নয়, সকলে জানো। বিয়েরটা জয়নুল আবেদিন, তার বাবার নাম ছিল জয়নুল আবেদিন, বিয়ের অপশান। চলে যাচ্ছি 5 নম্বরে, হোয়াট ডিড জয়নুল আবেদিন ল্যাক, জয়নুল আবেদিনের কি ছিল না বা কোন জিনিসটার খামতি ছিল? তোমরা নিশ্চয়ই টেক্সটে পড়েছো, হি হ্যাড নাইদার মাচ ফরমাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তার ছিল না প্রথাগত শিক্ষা না পর্যাপ্ত সম্পদ। তাহলে আমার বিয়ের অপশানটা হয়ে গেল, তোমরা লাইনটা নিশ্চয়ই মনে করতে পারছো। আর হোয়াট কোয়ালিটিস ডিড জয়নুল আবেদিন পজেস, তিনি কিসের অধিকারী ছিলেন? ডেসপাইট হিজ ডিসঅ্যাডভান্টেজেস, তার এই অসুবিধা সত্ত্বেও কোন জিনিসের অধিকারী ছিলেন? এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, উইজডম অ্যান্ড জেনারসিটি, অর্থাৎ হচ্ছে জ্ঞান, সাধারণ জ্ঞান এবং উদারতা, এটাও তিনি অধিকারী ছিলেন। তাহলে আমাদের হয়ে গেল 6খানা কোশ্চেন, আমরা নিজেদের মনে মনে বা এক্ষুনি সামনে আলোচনা করে নিলাম। আমরা চলে যাচ্ছি 7 নম্বরে, হু ওয়াজ কালামস মাদার, প্রত্যেকে জানে কালামের মাকে আসিয়া মা, অর্থাৎ সিয়ের অপশান হয়ে গেল। 8 নম্বরে বলেছে হাউ ডিড কালাম ডেসক্রাইব, কালাম কীভাবে বর্ণনা করেছেন দ্য নাম্বার অফ পিপল, সেই লোকেদের সংখ্যা ফেড ডেলি, রোজ খাওয়ানো হতো বাই হিজ মাদার, তার মাঝে রোজ খাওয়াতেন। কতজনকে খাওয়াতেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে, মোর আউটসাইডার্স, অনেক বাইরের লোক, দেন ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকের চেয়ে অনেক বাইরের লোক তার বাড়িতে রোজ খেত, এটা আমরা পড়েছিলাম। 9 বলছে হাউ ওয়ার কালামস প্যারেন্টস, কালামের বাবা মা কেমন ছিল ভিউড বাই আদার্স, অন্যরা বাকি লোকেরা কালামের বাবা মাকে কীরকম বলে মনে করতেন? এটাও আমরা জানি অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। লাইনটা ছিল বলছে পিপল রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, লোকেরা আমার বাবা মাকে আদর্শ দম্পতি বলে মনে করতেন। তাহলে 9-এর বিয়ের উত্তরটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে, অর্থাৎ 10-এর, হু অ্যামং কালামস মাদার, কালামের মায়ের মধ্যে কারা, অ্যানসেস্টর, কালামের মায়ের পূর্বপুরুষের মধ্যে কারা রিসিভড এ টাইটেল ফ্রম দ্য ব্রিটিশদের থেকে উপাধি লাভ করেছিলেন কারা? না ওয়ান অফ আর ফোর বিয়ার্স, তার পূর্বপুরুষদের একজন ব্রিটিশদের থেকে উপাধি লাভ করেছিলেন, এটা সিয়ের অপশান হয়ে গেল। এইবারেরটা গুরুত্বপূর্ণ, হোয়াট টাইটেল ওয়াজ বেস্টড, কোন উপাধি লাভ করা হয়েছিল অন ওয়ান অফ আসিয়াম্মাস অ্যানসেস্টার্স, তার মা আসিয়াম্মার পুরুষরা বাই দ্য ব্রিটিশদের থেকে আসিয়াম্মার পূর্বপুরুষরা কোন উপাধি লাভ করেছিলেন? এটা আমরা প্রত্যেকে জানি, এতক্ষণ মনে মনে অনেকে হয়তো বলেও ফেলেছো, বিয়েরটা বাহাদুর উপাধি লাভ করেছিলেন। 12 বলছে হাউ ডিড কালাম ডেসক্রাইব, কালাম কীভাবে বর্ণনা করেছিল হিজ ওন চাইল্ডহুড অ্যাপিয়ারেন্স, তার নিজের ছোটোবেলাটা কীভাবে বর্ণনা করেছিল কালাম? নিশ্চয়ই সকলের মনে আছে যে তাকে কেমন দেখতে ছিল, অর্থাৎ বিয়েরটা শর্ট অ্যান্ড অর্ডিনারি লুকিং, তার বাবা ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম বাবা মা, কিন্তু তাকে দেখতে ছিল সাধারণ দেখতে এবং বেটে কাটা একটা ছেলে, অর্থাৎ 12টা আমাদের বিয়ের অপশান হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 13 নম্বরে, হোয়ার ডিড কালামস ফ্যামিলি লিভ, কালামের পরিবার কোথায় বাস করতেন? নিশ্চয়ই তোমরা জানো, ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাদের পৈতৃক বাড়িতে বাস করতো, সিয়ের অপশান হয়ে গেল। হোয়ার ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, প্রত্যেকটা কোশ্চেন দেখো দেওয়া হয়েছে, কোথায় পৈতৃক বাড়িটা অবস্থিত ছিল। কোথায় ছিল? মস্ক স্ট্রিট, রামেশ্বরমের মসজিদ রাস্তার উপর অবস্থিত ছিল, তাহলে 4-এর সিয়ের 14 সিয়ের হয়ে গেল। হোয়াট মেটেরিয়ালস ওয়ার ইউজড, কোন জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল টু বিল্ড দ্য হাউস অফ কালাম, কালামের বাড়ি তৈরি করতে কোন জিনিস ব্যবহার করা হয়েছিল? এটা আমরা সবাই জানি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন সুরকি আর ইট ব্যবহার করা হয়েছিল। তাহলে 13, 14, 15 আমাদের উত্তর হয়ে গেল।
আমরা চলে যাচ্ছি এরপর যে প্রশ্নটা হবে অর্থাৎ 16তে, হোয়াট কাইন্ড অফ লাইফ, কী ধরনের জীবন ডিড কালামস ফাদার লিড, কালামের বাবা কী ধরনের জীবন যাপন করতেন? এটা আমরা জানি অস্টিয়ার অ্যান্ড সিম্পল, আত্মসংযমী এবং সরল জীবনযাপন করতেন। বিয়ের অপশান হয়ে গেল। হোয়াট ডিড কালাম সে অ্যাবাউট হিজ চাইল্ডহুড, কালাম তার ছেলেবেলা সম্পর্কে কি বলেছিলেন? যে এটা খুব গুরুত্বপূর্ণ, ইট ওয়াজ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি সিকিউর, এটা আর্থিক বস্তুগত দিক দিয়ে এবং মানসিক আবেগগত দিক দিয়ে ছিল তার শৈশবটা নিরাপদ। খুব গুরুত্বপূর্ণ, সিয়ের অপশান হয়ে গেল। চলে যাচ্ছি 18, হু ডিড কালাম ইউজুয়ালি ইট উইথ, এটা সকলে এতক্ষণে নিশ্চয়ই বলে ফেলেছো। কার সাথে কালাম খেত প্রতিদিন? সাধারণত হিজ মাদার, তার মায়ের সাথে রান্না করে বসে খেত, নিশ্চয়ই তোমাদের পড়েছিল, মনে আছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থাৎ 19 নম্বরে, হোয়ার ডিড কালাম ইউজুয়ালি সিট, কালাম কোথায় সাধারণত বসতেন? হোয়াইল ইটিং, খাওয়ার সময় কোথায় বসতেন? এটাও আমরা সকলে জানি, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে তিনি বসতেন। হোয়াট ওয়াজ প্লেসড বিফোর কালাম, কালামের সামনে কি পেতে দেওয়া হতো? ডিউরিং হিজ মিল, খাওয়ার সময় কি পেতে দেওয়া হতো? এটাও আমরা সকলে জানি, ব্যানানা লিফ, একটা কলা পাতা পেতে দেওয়া হতো। 21 বলছে, হোয়াট ডিড কালামস মাদার সার্ভ, কালামের মা কি পরিবেশন করতেন? ফার্স্ট অন দ্য লিপ, ওই পাতাতে কি পরিবেশন করতেন? প্রথমে কি দিতেন? রাইস দিতেন, ভাত, তারপর অ্যারোমেটিক সম্বর, তারপর বিভিন্ন চাটনি, সকলে নিশ্চয়ই মনে পড়েছে। তাহলে 21-এরটা আমার সি হয়ে গেল। কি দিতেন প্রথমে? না ভাত। তাই দেরি না করে আমরা 22-এ চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটা বেস্ট ডেসক্রাইব দ্য সাম্বার, সাম্বার ডালটা এর মধ্যে কোন শব্দটা দ্বারা বোঝানো হয়েছিল? অ্যারোমেটিক সাম্বার তার মা দিতেন, অর্থাৎ সুগন্ধি সম্বার ডাল, এটাও মনে রাখতে হবে। 23-এ বলছে দ্য পিকেল, আচারটা সার্ভ বাই কালামস মাদার, যেটা কালামের মা দিতেন, ওয়াজ, আচারটা কিরম ছিল? বাড়িতে তৈরি এবং ঝাঁঝালো। তাহলে আমার উত্তরটা হবে সি, হোমমেড অ্যান্ড সার্ভ, বাড়িতে তৈরি এবং ঝাঁঝালো। 24-এ হোয়াট কাইন্ড অফ চাটনি, কী ধরনের চাটনি ওয়াজ সার্ভড উইথ দ্য মিল, খাবার সাথে কী ধরনের চাটনি দেওয়া হতো? আশা করি অনেকের মনে আছে, কোকোনাট চাটনি, ফ্রেশ কোকোনাট চাটনি অর্থাৎ নারকেলের চাটনি দেওয়া হতো। তাহলে প্রত্যেকটাই আমাদের আলোচিত হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 25 নম্বরে, হোয়ার ওয়াজ দ্য শিবা টেম্পল, গুরুত্বপূর্ণ কোশ্চেন। শিব মন্দির কোথায় লোকেটেড অবস্থিত ছিল? রিলেশন টু কালামস হাউস, কালামের বাড়িতে শিব মন্দির কোথায় অবস্থিত ছিল? 10 মিনিটস ওয়াক ফ্রম দ্য হাউস, তার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল মন্দির। হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে কেন বিখ্যাত ছিল? সকলের মনে ভেসে উঠেছে এতক্ষণে নিশ্চয়ই, ফর দ্য শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত ছিল রামেশ্বরম। হোয়াট ওয়াজ দ্য রিলিজিয়াস কম্পোজিশন অফ কালামস লোকালিটি, কালামের এলাকাটা ধর্মীয় দিক দিয়ে কীরকম ছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রিডমিনেন্টলি মুসলিম, প্রধানত মুসলিম, উইথ মেনি হিন্দুজ, অনেক হিন্দু পরিবারও কিন্তু শান্তিপূর্ণভাবে বাস করতো প্রধানত মুসলিম প্রধান এলাকাতেই। হোয়ার ওয়াজ দ্য শিবা টেম্পল লোকেটেড ইন রিলেশন টু কালামস হাউস, এটা 10 মিনিটের হাঁটা পথে, এটা একবার হয়ে গেছে, এটা অবশ্যই একবার ডবল হয়ে গেল 26-এরটা। তাই আমরা দেরি না করে আমরা 27-এ চলে যাচ্ছি, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন। 28-এ, হাউ ডিড হিন্দু অ্যান্ড মুসলিমস লিভ, কীভাবে হিন্দু মুসলিম বাস করতো ইন কালামস লোকালিটি, কালামের এলাকায় হিন্দু আর মুসলিম কীভাবে বাস করতো? এটা আমাদের মনে আছে, অ্যামিকেবলি অ্যান্ড পিসফুলি, শান্তিপূর্ণভাবে এবং সহাবস্থান করতো। হাউ ডিড কালাম ফিল, কালাম কি মনে করতো অ্যাবাউট দ্য অ্যারাবিক প্রেয়ার্স, আরবি প্রার্থনার ব্যাপারে কালামের কি মতামত ছিল? যে মানে জানতেন না কিন্তু জানতেন ঈশ্বরের কাছে পৌঁছায়। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড সিয়ার অপশন, তিনি বুঝতে পারতেন না মানেগুলো, বাট বিশ্বাস করতেন যে রিচ গড এগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই আমরা 30-এ চলে যাচ্ছি। হোয়াট হ্যাপেন্ড আফটার কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক, কালামের বাবা মসজিদ থেকে বেরোনোর পর কি হতো? তোমাদের নিশ্চয়ই মনে আছে, বিভিন্ন ধর্মের লোক দাঁড়িয়ে থাকতো বাটিয়াতে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের লোক ওয়েটেড ফর হিম, তার জন্য অপেক্ষা করত। সকলের মনে পড়ে গেছে আশা করি। আমরা চলে যাবো দেরি না করে 21-এ, সেখানে বলছে হোয়াট ডিড পিপল অফার কালামস ফাদার, কালামের বাবাকে লোকেরা কি দিত? আউটসাইড দ্য মস্ক, মসজিদের বাইরে কি দিত? ওয়াটার বাউস, জলের পাত্র দিত, সকলে মনে পড়েছে নিশ্চয়ই। হোয়াট উড কালামস ফাদার ডু, কালামের বাবা কি করতো? উইথ দ্য বাউলস অফ ওয়াটার, জলের বাটি নিয়ে কালামের বাবা কি করতো? নিশ্চয়ই তোমাদের মনে আছে, হাত ডোবাতো এবং একটা প্রেয়ার করতো। ডিপ ফিঙ্গার্স, আঙুল ডোবাতেন, অ্যান্ড সে প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন। চলে যাচ্ছি 33-এ, হোয়াই ডিড সাম পিপল কাম, কেন আসতো কিছু লোক টু কালামস হাউস, কালামের বাড়িতে আফটার রিকভারি, সেরে ওঠার পর কেন আসতো? ধন্যবাদ জানাতে, টু থ্যাঙ্ক কালামস ফাদার, কালামের বাবাকে ধন্যবাদ জানাতে আসতো। তো আমাদের দেখো অনেকগুলো কোশ্চেন পরপর হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 34-এ, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তোমাদের সকলে মনে আছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? বিয়ের তাই প্রিস্ট, একজন পুরোহিত অ্যান্ড ফ্রেন্ড অফ কালামস ফাদার, কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। হোয়াট ইজ ভিভিড মেমোরি অফ কালামস চাইল্ডহুড, কালামের স্পষ্ট ছেলেবেলার স্মৃতি কোনটা ছিল? সিইং ইজ ফাদার অ্যান্ড শাস্ত্রী ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তার বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তাদের ট্র্যাডিশনাল পোশাক পরে ধর্মীয় ব্যাপার আলোচনা করছে বা আধ্যাত্মিক ব্যাপার।
হাউ আর কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ড্রেস, তারা কীরকম পোশাক পরে থাকতেন, ডিউরিং দেয়ার টক্স, তাদের কথা বলার সময় কীরকম পোশাক পরে থাকতেন, ট্র্যাডিশনাল অ্যাটায়ার অর্থাৎ তাদের প্রথা মাফিক পোশাক, যে ওনার ধর্মের পোশাক ইনি পরতেন আর এনার ধর্মের পোশাক ইনি পরতেন। এটা আমাদের সকলের মনে রাখা উচিত, পড়ানোর সময় বলা হয়েছিল। পরে কোশ্চেনে চলে যাচ্ছি, হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার, কালাম তার বাবাকে কি বলেছিল হোয়েন হি ওয়াজ ওল্ডার, যখন তিনি একটু বড় হলেন, তিনি কি জিজ্ঞেস করেছিলেন, অ্যাবাউট প্রেয়ার্স রেলিভেন্স, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন। কালাম যখন একটু বড় হলেন তার বাবাকে জিজ্ঞেস করেন। 38-এ বলছে হোয়াট ডিড কালামস ফাদার সে, কালামের বাবা কি বলেছিলেন অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্পর্কে, কি ইট মিনস আ স্পিরিচুয়াল কমিউনিয়ন, প্রার্থনা আত্মায় আত্মায় সংযোগ করে, এটাই কিন্তু ওর বাবা বলে দিয়েছিলেন। 39-এ বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে হোয়েন ইউ প্রে, যখন প্রার্থনা করো তখন কি হয়, তখন ইউ ট্রান্সেন্ডস ইউর বডি, তোমার দেহকে তুমি অতিক্রম করে যাও, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, মহাবিশ্বের একটা অংশ হয়ে যাও। তাহলে আমাদের 39টা কোশ্চেন হয়ে গেল। এরপরে কোশ্চেন আমরা যাচ্ছি 40-এ, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার ইউজ, কালামের বাবা কোন ভাষা ব্যবহার করতেন টু এক্সপ্লেন স্পিরিচুয়াল কনসেপ্ট, এই আধ্যাত্মিক বিষয়গুলো বোঝাতে, না তামিল, সরল তামিল ভাষা ব্যবহার করতেন। চলে যাচ্ছি 41-এ, হোয়াট ডিড কালামস ফাদার সে, কালামের বাবা কি বলেছিলেন অ্যাবাউট অ্যাডভার্সিটি, প্রতিকূলতা সম্পর্কে তিনি কি বলেছিলেন, ইট প্রেজেন্ট অপরচুনিটি, সেটা সুযোগ করে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের সুযোগ করে দেয়। অ্যাট হোয়াট টাইম, কোন সময় ডিড কালামস ফাদার বিগিন হিজ ডে, কালামের বাবা দিন কটায় শুরু করতেন, আমরা সবাই জানি 4 AM, সকাল 4টের সময়। কীভাবে দিন শুরু করতেন নিশ্চয়ই পরে কোশ্চেন আমরা পেতে পারি। বলছে হোয়াট ডিড কালামস ফাদার ডু আফটার রিডিং নামাজ, নামাজের পর কী করতেন, ওয়াক টু আ কোকোনাট গ্রোভ, আমরা সবাই জানি নারকেল বাগানে যেতেন, সেখান থেকে নারকেল কুড়ুতেন। হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ, কত নারকেল বাগানটা দূর ছিল, অ্যাবাউট 4 মাইলস, 4 মাইল, এটা আমরা পড়েছি। আর হোয়াট ডিড কালামস ফাদার ক্যারি ওভার ইজ শোল্ডার, কাঁধে কী নিয়ে আসতেন, আর ডজন অফ কোকোনাট, প্রায় 1 ডজন কোকোনাট তিনি কিন্তু নিয়ে ফিরতেন প্রতিদিন। এই নামাজের পরেই ছিল তার রোজ নামচা বা রুটিন। আমরা চলে যাচ্ছি 46-এ, হোয়াট ডিড কালামস ফাদার ডু আফটার রিডিং নামাজ, এটা কিন্তু হয়ে গেছে, গো টু দ্য কোকোনাট গ্রোভ একবার হয়ে গেছে। 47-এ বলছে ইন হুইচ ফিল্ড, কোন ক্ষেত্রে ডিড কালামস ফাদার ট্রাই, কালাম চেষ্টা করেছিল টু এমুলেট হিজ ফাদার, কালাম তার বাবাকে অনুসরণ করার কোন ক্ষেত্রে চেষ্টা করেছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। হোয়াট ডিড কালামস ফাদার সে, কালামের বাবা কি বলেছেন, ওয়ান লিভ ফ্রম কনফিউশন ফেলিওর, মানুষ যখন বিভ্রান্তি আর ব্যর্থতায় পড়ে কে তাদের বাঁচায়, ডিভাইন পাওয়ার, এক ঐশ্বরিক ক্ষমতা। দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেনই প্রায় আলোচনা করে নিলাম। লাস্ট 49 নম্বর, হোয়াট হ্যাপেন্স, কি ঘটে হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল সেভার, যখন একজন ব্যক্তি বিচ্ছিন্ন করে ইমোশনস অ্যান্ড ফিজিক্যাল বন্ডস অ্যান্ড, বলছে মানসিক আর শারীরিক আবেগ যখন তিনি বিচ্ছিন্ন করেন, কি করেন, হি গেন্স, তিনি লাভ করেন পিস অফ মাইন্ড, মানসিক শক্তি। 49টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, যদিও একটু তাড়াতাড়ি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য, তোমরা দেখে রাখো। সমস্ত ভিডিও সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের অংশের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে।